আমি আলেম, সব আলেমদের আমি সম্মান করি। শাহ আহমদ শফি হাফিজাহুল্লাহ, আমি তার চেহারার দিকে তাকালে মনে হয় যেন তাকওয়ার গন্ধ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি যখন মামুনুল হক অর্থাৎ শাইখুল হাদিসের প্রতিচ্ছবি মামুনুল হকের বক্তৃতা যখন শুনি, তখন মনে হয় এখনই যুদ্ধ যেন লেগে গেল, ঠিক কিনা? আমি যখন আল্লামা সাঈদীর কণ্ঠের আলোচনা শুনি তখন যেন মনে হয় কোরআনের বাস্তব রূপ সমাজে চালু হয়ে গেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আব্দুল্লাহ আল আমিন সাহেব মোহতারাম মেহমানকে তিনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما.
وندخلكم مدخلا كريما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল تنهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخار كل أديان دغره بلغ العلا حسنت جميع خصاله سلوا নোয়াখালী অঞ্চলের সর্ববৃহৎ ইসলামী মহাসম্মেলন 3 দিনব্যাপী ইদ্রিস আলী মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহতী তাফসীর মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি সাত নম্বর মুসাফুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম শাহিন চৌধুরী, আজকের এই মহৎ আয়োজনের অন্যতম তত্ত্বাবধায়ক, বাস্তবায়ন যার মুখ্য ভূমিকা, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা জনাব আনিসুল হক হায়দার সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন শেখ জামাল উদ্দিন, কথা বলেছেন
আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের, এদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মোহতারাম শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব আমার পূর্বেই ইসলামী সঙ্গীত দিয়ে আপনাদের হৃদয়ে খোরাক জুগিয়েছেন। আমার প্রিয় শিল্পী, আমার হৃদয়ের মানুষ, আমার কাছের মানুষ, এদেশের সঙ্গীত জগতের শীর্ষ সম্রাট আমার প্রিয় ভাই মুশির রহমান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, নাগরিক তৈরির কারিগর, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, এই দেশের মানুষের পাহারাদার, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত পুলিশ কর্মকর্তা বৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে সাজানো এই ফুলবাগান, আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে সবাই ক্লান্ত হয়ে গেছেন, কারণ মাগরিব থেকে ক্লাস শুরু হয়েছে। আমার ক্লাস সবার শেষে, এই ক্লাস নেওয়া দারুণ জটিল। সালামের জবাব একটু শক্ত করে শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, গত বছর তো আমি আসতে পারিনি, এবার আসতে পেরেছি, ভালোই আছে। গতবার আসতে পারিনি, আসবো কেমনে? তালা মারা ছিল। কি মারা ছিল? তাহলে দাওয়াত দিলে কেউ তালাবদ্ধ হয়, আর কিছু কিছু লোকের দাওয়াতে মিষ্টি কোরমা পোলাও পাওয়া যায়। তাহলে দাওয়াতের ভিতরে যে একটি বাস্তবতা, মিল আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? কেউ দাওয়াতে সরকারি খরচে কেউ যান হজ করতে, আবার কেউ সরকারি খরচে দিন কাটান 4 শিকের দেওয়ালের ভিতরে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বাসার ভাই তিনি একামতে দ্বীনের উপরে কথা বলেছেন, আমি তার আলোচনা শুনেছি। সম্মানিত বন্ধুগণ, আমি আলোচনার সূচনায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অনেক রাত হয়েছে, আমাকে যদি আপনারা সময় দেন আমি কথা বলবো। সবাইকে সময় দিবেন? বাড়িতে যায় না, এখানে থেকে জোরে বলি ইনশাআল্লাহ। আমরা শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সাহায্য চাইতেছি কার কাছে? আল্লাহর কাছে। আমরা সকল কাজে সাহায্য নেব কার? আল্লাহ। মাহফিল বন্ধ করতে কার? আল্লাহ। আল্লাহ। মাহফিল বন্ধ করার লোক আছে না নেই? আবার মাহফিলকে চালু করার লোক আছে না নেই? আমরা মোহতারামকে ধন্যবাদ জানাই। আজকে তার জোর প্রচেষ্টায় আজকের এই মাহফিলটা সম্পূর্ণ রূপে বাস্তবায়ন হলো। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর পাশে কি আবু তালেব ছিলেন না? রাসূল তার সারা জীবন
সংসার কাটিয়ে দিয়েছেন ম্যাক্সিমাম টাইম আবু তালেবের সাথে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি বলেছেন মুসলিম মিল্লাতের জাতির পেতে একজনই হবেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুন্দর। আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি ভাবতেছিলাম যে উনি যেভাবে বক্তৃতা শুরু করছেন, ভাবলাম যে আজকে ওনার বক্তৃতাই হয়ে যাক, কিন্তু উনি মোটামুটি সুযোগ করে দিয়েছেন। এই বৃদ্ধ বয়সে তার যে তেজোদ্দীপ্ত ভাব, মনে হয় এখন আবার যুদ্ধ হলে তিনি সবার আগে চলে যাবেন। তবে এই যুদ্ধ হবে শুধু স্বাধীনতার জন্য নয়, সামনে যে রক্ত দিতে হবে সেটা হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হবে। মুসলমান, রক্ত দিতে রাজি আছো কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। স্বাধীনতার 4 বছর পরে এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 75-এর জানুয়ারি মাসে একটি ব্রিফ দিয়েছিলেন, একটি কথা বলেছিলেন, বিদেশ থেকে টাকা ভিক্ষা করে আনি আর আমার দেশের চোররা খাইয়া শেষ করে। সেই চোর এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চুরির বিচার কে করবে? চোর। চুরির বিচার কে চোর করতে পারবে? ভালো মানুষকে দায়িত্ব দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আম গাছে একটা ছেলে আম চুরি করার জন্য উঠছে, বাগানের মালিক দেখে ফেলেছে, বলছে এই ছেলে তোমার সাহস তো কম না, এত বড় তোমার সাহস, তুমি অন্যের গাছে আম চুরি করতেছো, তুমি কার ছেলে? থামো, তোমার আব্বার কাছে তোমার বিরুদ্ধে বিচার দেব। ছেলেটা মুস্কি মুস্কি হাসে। তুমি হাসো কেন? আমার আব্বার কাছে বিচার দিবেন? আমার আব্বা তো দূরে নাই, আমার মাথার উপরে সালা নিয়ে বসে আছে। কার কাছে বিচার চাবেন? বিচার চাওয়ার জায়গা নাই, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফার আমলে 2 বছর মদিনার তিনি চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি। 2 বছর 24 মাস মাসে মাসে বেতন নিয়েছেন, কিন্তু একটা আসামি আদালতে হাজিরা দেয় নাই, কারণ আসামি নাই। এখন তো আমার দেশে মামলা নাই, আসতে কবেন না, আছে না নাই? পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে এত পরিমাণ মামলা। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা বলেছিলেন, যার জট শেষ করতে সময় লেগে যাবে 100 বছর। সম্মানিত ভাইয়েরা, আমরা কি শান্তিতে আছি? কেউ আসতে বলেন, শান্তিতে আছি? কেন নাই? গুনাহ ছেড়েছি না গুনাহ ধরেছি? গুনাহ ধরেছি। গুনাহগুলো কি? আসুন আমরা সেই বিষয়ে কথা বলি। যাবেন? আপনি গেলে যে সবাই যাবে? আমার মুশির ভাইকে রাখলে খুব ভালো লাগতেছে আমার। একটু থাকেন না, কষ্ট করে। আপনিও তো আপনার দিকেও তাকায় থাকে, মানুষ সব পাবে তো। আপনার গানে মানুষ ইসলামী আন্দোলন শিখেছে, ঠিক কিনা? আপনার আওয়াজ কোরআনের আওয়াজ। আমি তার গান শুনি আর আমার চোখটা টপ টপ করে পানি পড়ে। আমি তাকে আল্লাহি হৃদয় থেকে ভালোবাসি। রাসূল কবিদেরকে খুব ভালোবাসতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ানো, আজকে হাদিসটা পড়লাম। রাসূল বলেন, আল্লাহ রুহুল কুদুসকে দিয়ে তুমি হাসানকে সহযোগিতা করো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার হাসানের হৃদয়ের ভিতরে ইলহাম ঢুকায় দাও। রাসূল কবিদের পক্ষে খুব কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। শিল্পীদের রাসূল খুব পছন্দ করতেন। হাসান 1 লাইন বলেছেন, হাসান তুমি আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো। 100 লাইন রাসূল তার কাছ থেকে শুনেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই অশান্তির মূল কারণ কি? অশান্তির মূল কারণ হলো
আমরা গুনার মধ্যে আছি না নাই? আজকে বলবেন না গুনার মধ্যে আছি না নাই? আছি। শুধু কি গুনাহ না মহাগুনাহ? মহাগুনাহ। গুনাহগুলো কি কি আমরা জেনে নেই। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নম্বর 31, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা যদি বড় বড় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারো, বড় বড় গুনাহগুলো কি, সেই বড় বড় গুনাহের যদি একটা করে ব্যাখ্যা দিতে যাই 3 দিনও শেষ হবে না। তবে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হলো জুলুম, নাম্বার 2 হলো ফুসুক, নাম্বার 3 হলো ফুজুর। এই 3 আইটেমের ভিতরে সমস্ত বড় বড় গুনাহগুলো আছে। 1 নাম্বার গুনাহ হলো হককে নষ্ট করে ফেলা। আল্লাহর হক আছে না নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। বান্দার হক আছে না নাই? আছে। বাপ মার হক আছে না নাই? আছে। এই সমস্ত হক যারা নষ্ট করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো মাফ করবেন না। ছোটখাটো গুনাহ করেছো সব আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু বড় বড় গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। কে ওয়াদা করেছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে ওয়াদা করেছেন? আল্লাহ। 1 নম্বর অপরাধ হলো জুলুমের অপরাধ। সেই জুলুম তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? গোটা দুনিয়া জুড়ে মুসলমান আজকে মার খাচ্ছে, কম না বেশি? সব পিটন কার পিঠে? কার পিঠে? মুসলমানের পিঠে। কাসেম সুলাইমানি সে যেটাই হোক না কেন, সুন্নি হোক আর শিয়া হোক, তাকে মেরেছে কারা? আমেরিকা মেরেছে, তাই না? ইহুদি খ্রিস্টান একত্রিত হয়ে তারা মেরেছে। তাহলে কাসেম সুলাইমানিকে মানল হলো ইহুদি খ্রিস্টানরা, আর মুসলমান হাসে। ঠিক কিনা? শিয়া হোক সুন্নি হোক, যেটাই হোক না কেন, আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা। আমরা হাসলে সেই হাসিটা চলে যায় আমেরিকার পক্ষে, আমরা হাসলে সেই হাসি চলে যায় ইসরায়েলের পক্ষে। একটু চিন্তা করে ফতুয়া দেওয়া দরকার। আমার দেশে তো ফতুয়ার জন্য ফাস্ট, কিছু হইলেই ফতুয়া। একজন তো কাফের শব্দটা নিয়ে বসে আছে, কারে কখন কাফের বলা যায়? এরকম আছে না নাই? তুমি গালি দিতে থাকো, তুমি যত গালি দিবা আল্লাহ তার সম্মান তত বাড়ায় দিবে। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথার মধ্যে একটু রস কম। আমার আগের ভাই বাসার ভাই খুব সুন্দর কথা বলেছেন, মনে হচ্ছিল আজকে আমার টাইম সব বাসার বাইরে দিয়ে দিই। শুনতে কোনো আপত্তি নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের জনগণও কম না, প্রশ্ন করার কোনো জিনিস পায় না। আমার সেদিন প্রশ্ন করে, হুজুর ঘড়ি কোন হাতে দেওয়া যায়? বাম হাতে না ডান হাতে? বললাম বামেও না ডানের, ঠ্যাঙ্গে লাগে। কথা বলছি। আমাদের প্রশ্ন করা উচিত, আলেমরা কেন কারাগারে? কাসেম সুলাইমানিকে কেন হত্যা করা হচ্ছে? আলেমদের রক্ত নিয়ে কেন খেলা হচ্ছে? এই প্রশ্ন কেউ করে না। মায়ের খেতে হবে, মামলা খেতে হবে, ঠিক কিনা? এই প্রশ্ন কেউ করে না। মাজলুমদের পক্ষে আমরা না জালিমদের পক্ষে? জালিমদের পক্ষে। বলেন আমরা কার পক্ষে থাকবো? জালিমের না মাজলুমের? মাজলুমের পক্ষে আমরা কাজ করব। জালিমের পক্ষে কাজ করা যাবে না। জালিমের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আগে আমরা জেনে নেই প্রথম অপরাধটা হলো জুলুম। প্রথম অপরাধ কি? জুলুমটা জেনে নেই, এরপরে ফুসুক আছে, এরপরে ফুজুর আছে। প্রথমটা হলো হক নষ্ট করা, নাম্বার 2 হলো আল্লাহকে ভয় না করা, নাম্বার 3 হলো
যেগুলো সুসম্পর্ক আছে বৈধ সম্পর্ককে ছিন্ন করে ফেলা, এটা হলো ফুজুরের কাজ। এই তিনটা বিষয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবাই শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, জুলুমটা কি? বাহ্যিক ভাবে আমরা জানি আমার মাথায় টুপি আছে, টুপি তো মাথায় মানাবে। টুপিটা মাথায় না দিয়ে যদি কেউ হাঁটুতে দেয়, টুপির প্রতি জুলুম হয়ে যাবে। ঘড়ি তো হাতে মানাবে, ঘড়ি যদি হাতে না দিয়ে কেউ পায়ে লাগায়, এটা মানাবে না, জুলুম হয়ে যাবে। চশমার কাজ চোখে রাখে, চোখে না দিয়ে যদি পিছন দিয়ে লাগায়, এরকম কিছু আছে না নাই? জুলুম হয়ে যাবে। আমার ভাইরা, যেটা যে জায়গায় সেই জায়গায় না রেখে অন্যত্র রাখা মানে জুলুম করা, এটা আমরা বাহ্যিকভাবে জানি। কিন্তু জুলুমের পরিচয় কোরআন থেকে আমরা জানবো একটা একটা করে। একটু সময় লাগবে ভাই, সময় দিতে হবে। বারবার এই জন্য বলছি কারণ রাত হয়েছে। আমি এত রাতে কথা কম বলার চেষ্টা করি, কারণ রাসূলের নিজের কথা, আগে ঘুমাও, আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। আমার ভাইয়েরা, যত বড় মাহফিল হবে তত আগে আলোচনা শেষ করা উচিত, কারণ দূরের মেহমানগুলো, দূরের লোকগুলো আসে, তারা মেহমান হয়ে আসে। এই সিস্টেমটা আমরা একটু বোঝার চেষ্টা করব, কমিটিকে বলে দিলাম। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় পরিচয় জুলুমের কি? যারা কুফরি নীতি অবলম্বন করবে, এটা সবচেয়ে বড় জুলুম। এই ফতোয়া দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলছেন, ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। যারাই কাফির তারাই হলো এক নম্বরে টাটকা জালিম। আমার ভাইয়েরা, মুনাফিকি যারা করবে, মুনাফিকি করাটা জুলুমের কাজ। আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আন ইয়াখিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুয যালিমুন। জোরে বলি আল্লাহু আকবার। এই সমস্ত মুনাফিকি যারা করবে তারাই জালিম। যারা শিরক করবে, শিরকের কাজটাও জুলুমের কাজ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের কাছে যেও না, শিরক করো না, কারণ শিরকের চেয়ে মস্ত বড় জুলুম আর নাই। আমার দেশে শিরকের কাজ মনে হয় নাই। কবর পূজা, মাজার পূজা আছে, পুষ্পস্তবক অর্পণ আছে না নাই, নিরাপত্তা পালন, এই সমস্ত কাজের বৈধতা যদি রাষ্ট্র দিয়ে থাকে, আমি স্পষ্ট ভাষায় বলবো, রাষ্ট্র আগে না কোরআন আগে? আসতে বলবেন না, রাষ্ট্র আগে না কোরআন আগে? দুনিয়ার আইন আগে না আল্লাহর আইন আগে? কার আইন আগে? আল্লাহর আইন মানতে গিয়ে প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, বাতিল শক্তিকে আমরা মানতে রাজি নই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যাকাতের পক্ষে কথা বলবো না সুদের পক্ষে কথা বলবো? যাকাত হচ্ছে মানবতা, ঠিক কিনা? আর সুদ হচ্ছে জুলুমে। সুদ কিসে? জুলুম। সুদ তো আমার দেশে নাই। সুদের কারবার আছে না নাই? বরঞ্চ সুদের কারবার এত বেশি, এই সুদের কারবারে সন্তুষ্ট হয়ে সুইডিশ একাডেমি আমার দেশের সবচেয়ে টপ সুদখোরকে ডাক দিয়ে বলল, তোমাকে নোবেল পুরস্কার দিয়ে দিন। মানে বুঝায় দিল তোমরা বেশি করে সুদ খাও। সুদের মোহর আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওয়াজ করে সুদ বন্ধ হবে? ওয়াজ করে সুদ বন্ধ হবে? ওয়াজ করে সুদ বন্ধ হবে না। ওয়াজ করে ধর্ষণ বন্ধ হবে না। ঢাকা ইউনিভার্সিটির সেই ধর্ষিতা ছাত্রী আসামি খুঁজে পেয়েছে, নাম হলো পাগল মজনু। নামই মজনু মানে পাগল। সম্মানিত ভাইয়েরা, এই ধর্ষণ, এই খুন, এই রাহাজানি, এগুলো ওয়াজ করে বন্ধ হবে না।
এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান দরকার। চুরির শাস্তি ইসলামে আছে না নাই? ঘুষের শাস্তি ইসলামে আছে না নাই? আছে। তাহলে ইসলামে সবই আছে। সমাজে কি ইসলামী আইন চালু আছে না মানুষের আইন চালু আছে? কার আইন চালু আছে? আমরা চাই কার আইন? আসতে বলবেন না, কার আইন চাই আমরা? যদি আমরা আল্লাহর আইন চাই তাহলে তো আমরা রাষ্ট্রবিরোধী হয়ে যাব। যে যেটাই বলুক না কেন, আল্লাহ আমার জীবন দিয়েছেন, সে আল্লাহর পথে আমাকে টিকে থাকতেই হবে, ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ফাস্তাকিম কামা উমিতা। হে রাসূল, আপনাকে যা অর্ডার দেওয়া হয়েছে তার উপর আপনি অটল থাকুন, পিছলে যাওয়া যাবে না। ইসলামের পথ হচ্ছে পিচ্ছিল পথ, কণ্টকে কীর্ণ পথ। বিপদ আসবে, দুনিয়া বেচবো না আখেরাত বেচবো? আখেরাত বেচবে। কাম শেষ, ওয়াজ শেষ। আখেরাত বেচবেন? আখেরাত বিক্রি করব না দুনিয়া বেচে দেব? দুনিয়া বেচে দেব আমরা, আখেরাতকে বেচা যাবে না, আখেরাতকে নষ্ট করা যাবে না। এই দুনিয়া সব একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গার নাম, আর জান্নাত হলো, আখেরাত হলো পার্মানেন্ট জায়গার নাম। আখেরাতকে কখনো বিক্রি করে দেওয়া যাবে না। যেমন করে সাহাবায়ে কেরাম এই দুনিয়াকে বিক্রি করে জান্নাতকে কিনে নিয়েছেন, এমন দৃষ্টান্ত বহু সাহাবীর জীবনে আছে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই সাহাবী ইসলাম কবুল করেছেন, দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে দ্রুত সংবাদ চলে গেছে চাচার কাছে। বাপ নাই, বাপ দুনিয়া থেকে জন্মের পূর্বেই বিদায় হয়ে গেছে। চাচার কাছে সংবাদ চলে গেল যে চাচা ছোট থেকে তাকে কোলে পিঠে লালন করে বড় করেছে। সেই চাচার কানে যখন সংবাদ চলে গেছে আমার ভাতিজা ইসলাম কবুল করেছে, সামনে ধরে নিয়ে বলে, হে আমার ভাতিজা, শুনলাম কি যেন আমাকে বললো তুই নাকি দিন গ্রহণ করেছিস। সঙ্গে সঙ্গে ওই ভাতিজা বলছে মুস্কি হাসি মেরে, চাচা আমাকে সন্দেহ করে প্রশ্ন করেন কেন? আকাশের সূর্যোদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনা মানে একটা চ্যালেঞ্জ। ঈমান আনা মানে কি? চ্যালেঞ্জ। এই কথা যখন বলে ফেলেছেন, চাচার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, যেন চোখ থেকে আগুন বের হচ্ছে। খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, ও ভাতিজারে, সম্পত্তি তোর নামে দিয়ে দিয়েছি, এত কষ্ট তোর জন্য করেছি, তুই কি জানিস সেই দিন গ্রহণের ভয়াবহ কত মারাত্মক আকার ধারণ করতে পারে, কত কঠিন থেকে কঠিনতর হতে পারে? ভাতিজা বলছে, চাচা আপনি যদি আমাকে দুনিয়া থেকে যদি বিদায়ও করে দেন আমার দুঃখ হবে না, কারণ ঈমানের চেয়ে বড় সম্পদ আর দুনিয়াতে কিছু নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া বলতেছে, তোর সমস্ত সম্পত্তি আমি জবরদখল করে দেব। এবার আব্দুল্লাহ বলছে, চাচা সমস্ত সম্পত্তিগুলো আপনি আমার থেকে জবরদখল করবেন কেন? আমি নিজে স্বেচ্ছায় সব আপনাকে আমি দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। এরপরে চাচা রাগ কমে না, কলারটা ধরে টান মেরে ধরে নিয়া জামাটা টেনে ছিঁড়ি তাকে উলঙ্গ, তাকে শরীর থেকে কাপড় মুক্ত করা হলো, কাপড়টা টেনে ছেঁড়া হলো। এরপরে বলছে, তোর প্যান্ট আমি খুলে নেব, তোর লুঙ্গিটাও খুলে নেব। লুঙ্গির গিটায় হাত দিয়ে তার লুঙ্গিটাও খুলে নেওয়া হলো। সম্পূর্ণ উলঙ্গ করে তাকে বের করে দেওয়া হয়েছে। সেখান থেকে আস্তে করে মার সামনে দাঁড়িয়ে বলে, মা আমার দিকে তাকাইও না, আমার দিকে তাকায়ও না। দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, চাচা আমার চাচা আমাকে সেখান থেকে বের করে দিয়েছে। ও আম্মা, তোমার কাছে আমি ছোট্ট একটা কাপড় চাই, একটা চাদর চাই, যে চাদর দিয়ে কোনো মতে আমি 17টা ঢাকবো। আমি আমার কোথাও যেতে চাই না, আমার প্রিয় নবীর দরবারে আমি যেতে চাই।
সেই ছোট্ট চাদর দিয়ে কোনো মতো সতরটা ঢেকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। সকালবেলা নবীর দরজায় নক করছেন, দরজা খুলে গেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রচন্ড শীতের কাল, সেই সময় থরথর করে কাঁপতেছে, গায়ে কোনো কাপড় নাই, কোনো মতো একটা একখণ্ড কাপড় দিয়ে তার সতরটা ঢাকানো। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও যুবক, তোমার নামটা কি? বললেন, আমি আব্দুল্লাহ। তোমার অবস্থা এমন হলো কেন? কি হয়েছে? কে তোমার এমনটা করে দিল? হুজুর, আমি দিন গ্রহণ করেছি, আমার চাচা আমাকে গাড়ির বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল সঙ্গে সঙ্গে দেরি করলেন না, ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকি দুইটা সুন্দর জুব্বা আস্তে করে বের করে নিয়ে এসে বলছেন, আমার প্রিয় সাহাবী, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানাইয়া দিলাম। সাহাবী দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি সাহাবীকে সঙ্গে করে নিয়ে আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ তাআলা, আমার এই সাহাবীর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, আল্লাহ তোমার কাছে প্রাণ খুলে আমি দোয়াটাই করি, তার জন্য তার রক্ত মাংসকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা যখন বলা হলো, সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। রাসূল বলেন, সাহাবী, তোমার মনটা খারাপ কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার সারা জীবনে মনের সাধনা হলো আমি যেন যুদ্ধ করে শহীদ হয়ে যাই। জিহাদের ময়দানে যাব, কাফেররা আমার নাক কেটে নেবে, হাত কেটে নেবে, আমার চোখ তুলে ফেলবে, আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সেই নাক কাটা কান কাটা দেহ নিয়ে আল্লাহর দরবারে আমি হাজির হব। আল্লাহ যখন বলবেন, বান্দারে, এতগুলো বান্দার মধ্যে তোর অবস্থা এমন হলো কেন? সেই সময় বলবো, আল্লাহ তোমার জন্য আমার নাক কেটেছে, তোমার জমিনে দিল কায়েমের জন্য কাফেররা আমার কানটা কেটে নিয়েছে। আল্লাহর সঙ্গে সঙ্গে খুশি হয়ে আমার শাহাদাতকে মঞ্জুর করে জান্নাত দিয়ে দিবেন। আমি তো এটাই চাচ্ছিলাম। রাসূল বললেন, সাহাবীরে, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূল তাকে বলেন, সাহাবী, চলে যাও, তুমি নিরাপদে আছো, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবীদের ভিতরে থেকে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন উচ্চ আওয়াজে, সাহাবীদের ডিস্টার্ব হয়। সাহাবীরা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমাদের সাথে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে, মাঝে মাঝে আমাদের দারুণ কষ্ট হয়, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে আমাদের বিরক্ত লাগে। আপনি একটু বলবেন সেজন্য আস্তে আস্তে কোরআন তেলাওয়াতটা করে। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তেলাওয়াত নিয়ে তোমরা বিরক্ত বোধ হবে না, বিরক্ত হবে না তোমরা, কারণ আমার আব্দুল্লাহ যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, কারণটা হলো তার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, দুনিয়া বিক্রি করে সে আখিরাতকে কিনে নিয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া বেচবো না আখিরাত বেচবো, দুনিয়া বেচবো না আখিরাত বেচবো। আমার ভাইরা, এই দেশে এমনও বান্দা আছে আজকে ৫-৬টা বছর হলে নিজের বিছানায় ঘুমাতে পারে না। আছে না নেই বলুন? আজকে বলবেন না, আছে না নেই? এই ভাইটার কোনো দোষ আছে নাকি? এই ভাইটাও ভিতরে ছিলেন, আমি তো ছিলামই নাকি? তবে হ্যাঁ, থাকা তো খারাপ কিছু নয়, কারণ এদেশের জিনিস স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু তো জেল খেটেছেন, খাটেন নাই? খেটেছেন। জেল খাটা খারাপ কিছু না, জেল খাটা ভালো, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে। আল্লাহর কসম করে বলি, জেলের ভিতরে সেজদার ভিতরে, জেলের ভিতরে সেজদা দিতে যে মজাটা পাওয়া যায়, এই মজা আপনি বাইরে পাবেন না। আমার ভাইয়েরা, ভিতরের ইবাদত আর বাইরের ইবাদত কখনো সমান হতে পারে না। এই জন্য এই পৃথিবীতে, এই জগতের শ্রেষ্ঠ যারা আম্বিয়া কেরাম, তারাও জেল খেটেছেন। আমি তো জেলখানাকে বলি মাদ্রাসা ইউসুফিয়া, মাদ্রাসায় ইউসুফিয়া। ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছিলেন। কিসের জন্য জেল খেটেছেন তা তিনি নিজেও জানতেন না, তা তিনি নিজেও জানতেন না। ভিতরে রাখা হলো, রিপোর্ট করা হলো,
ইউসুফ তোমার জন্য জেল বরাদ্দ হয়ে গেছে। তিনি বললেন, শুনানিতে তো আমার কোন অপরাধ ছিল না, শুনানি যখন হয়, হিয়ারিং যখন হয়, দোষ তো জুলাইখারই হলো, আবার আমার তোমরা জেলখানায় ঢোকাও কেন? সমস্যা কি? সমস্যা তুমি ভিতরে ঢোকো। শেষ পর্যন্ত তিনি ভিতরে যখন ঢুকবেন, মুস্কি মুস্কি হাসেন। সবাই বলে, ইউসুফ তুমি মুস্কি মুস্কি হাসো কেন? তিনি বলছেন, আল্লাহর ফয়সালা মেনে নিয়েছি, জেলখানায় ঢুকবো, কারণ জেলখানায় অন্তত জুলাইখার ডিস্টার্ব থাকবে না। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। মুমিন সব জায়গায় হাসবে আর শুকরিয়া আদায় করবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সাহাবীর কথা বলছিলাম। ওই সাহাবী কি করলেন? কোন এক যুদ্ধের ময়দানে নবীর নেতৃত্ব নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন, জিহাদে তিনি শামিল হলেন। যুদ্ধ শেষে যখন মদিনার দিকে ফিরবেন, মদিনায় ফেরার পথে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন, মুমূর্ষ হয়ে গেলেন। মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছিলেন। এক পর্যায়ে নবীর কানে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। আমার নবীজি করলেন কি? আমার নবীজি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে সুন্দর করে জানিয়ে দিলেন, সাহাবীরা শোনো, ওই সাহাবীর গোসলের আয়োজন করো, তাকে কাফনের কাপড়টা পরায় দাও। আজকের যে জানাজা নামাজটা হবে, এই জানাজার দায়িত্ব আমি কোন সাহাবীকে দেব না, ওই জানাজার নেতৃত্ব আমি রাসূল নিজে দেব। সাহাবা কেরামকে নিয়ে জানাজা শুরু হয়ে গেছে। আমার নবী জানাজা শুরু করে দিলেন, জানাজা সম্পন্ন করলেন। জানাজা সম্পন্ন করার পর আমার নবীজি সাহাবা কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা রে, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরটা কোথায়, আমাকে দেখিয়ে দাও। সাহাবা কেরাম তাকে নিয়ে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, আমি তো সব কবরে নামি না, আজকে আমি কাউকে কবরে নামতে দেব না। আব্দুল্লাহর কবরে আমি নেমে আব্দুল্লাহকে কবরে আমি নিজের হাতে রেখে দেব। আমার নবীজি কবরের মাটিতে নামলেন। নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। জগতের তিন শ্রেষ্ঠ আল্লাহর গোলাম সে আব্দুল্লাহর কবরে নেমে গেছেন। মা তোলাআতিশ শামসি ওয়ালা গারাবাত। আমার নবীজি বলেছেন, কোন সূর্য উদয় হয়নি, অস্ত হয়নি, যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ এমন মানুষ পৃথিবীতে নাই। সে আবু বকরের ডানে নামলেন। রাসূল ওমরের ব্যাপারে বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো, আমার পরে নবুয়ত পেত একমাত্র আমার ওমর। সে ওমরটা বামে নেমে গেছেন। আমার নবীজি কাঁদতেছেন, অস্ত্র সিক্ত নয়নে, দাড়িগুলো ভিজা। আমার নবীজি হাত জাগায় দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে তুলে দাও। আমার নবীজি হাতটা নিয়া আগায় নিয়া ওই লাশটা কোলের মধ্যে নিয়ে আস্তে করে শোয়া দিলেন কবরে। কবরে শোয়া দিয়া নবীজি বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকায়া কাঁদতে কাঁদতে বলছেন, আকাশের মালিক, এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে, আর জান্নাতকে কিনে নিয়েছে, আখিরাতকে কিনে নিয়েছে। আল্লাহ, আমি এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। মেহেরবানি করে আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবী এমন করে দোয়া করেন, পাশে একজন এতিমের মতো দাঁড়ায় আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে বলছেন, আল্লাহ, আমি বড় বড় কপাল, আমি সাদ যদি আজকে এই জায়গায় না দাঁড়ায় যদি ওই লাশটা আব্দুল্লাহর না হয়ে আমি সাদের হতো, আমার কপালটা ধন্য হয়ে যেত। আমার ভাইরা, সেই জন্য এই দুনিয়া বেচবো না, আখিরাত বেচবো। আসতে বলেন, দুনিয়া বেচবো না, আখিরাত বেচবো। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন, যখন তুমি দুনিয়ায় থাকবে ফকিরের মতো থাকবে। ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, আর সন্ধ্যা যখন পাবে ভাববে না সকাল পর্যন্ত বাঁচবো, এমন গ্যারান্টি তো নাই। এই জন্য এই দুনিয়াতে আবিরিস সাবিলের মতো চলো। আর তোমার দায়িত্ব হলো এই জমিনে তোমার আন্দোলন করতে হবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। ঠিক কিনা? খাওয়ার জন্য শুধু দুনিয়াতে আসি নাই, আমাদের ডিউটি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা কার খলিফা? আসতে বলবেন না, কার খলিফা? আমাদের কাজ আছে, আমাদের ডিউটি আছে। আমরা
পরিচয় নিচ্ছিলাম জুলুমের। পরিচয় কিসের নিচ্ছিলাম? জুলুমের। সমস্ত গুনাহ যে বড় বড় গুনাহ আছে সমস্ত গুনাহকে 3 ভাগ করেছি আমরা। এক ভাগ হচ্ছে জুলুম, আরেক ভাগ হচ্ছে ফুসুক, আরেক ভাগ হচ্ছে ফুজুর। চলতেছে কয় নাম্বার আলোচনা? জোরে বলুন কয় নাম্বার? নাম কি? জুলুম। নাম কি? জুলুম। জুলুম, এই জুলুমটাই আজকে মারাত্মক আকার ধারণ করেছে, ঠিক কিনা? সবচেয়ে মস্ত বড় জুলুম হলো শিরক করা। আর এই শিরকের মধ্যে সবচেয়ে বড় শিরক হলো যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে গ্রহণ করে। এরকম মুশরিক বাংলাদেশে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? যারা মাজারে বিশ্বাসী, যারা কবরে পূজায় বিশ্বাসী, আজকে তাদের মাহফিল বাস্তবায়ন করতে কোনো অনুমতি লাগে না, ঠিক কিনা? চট্টগ্রামে কিছু মাজার আছে, আছে না নাই? বদনাশা আছে না নাই? ন্যাংটা বাবা আছে নাকি? বাবার নামই ন্যাংটা, ওর তো কিছু নাই, পরনে কিছু নাই, এরকম আছে না নাই? কি জিকির মার, ওরে বাপ রে বাপ, এরকম আছে না নাই? ভয় খেলেন না তো আবার? না, ভয় খাওয়া যাবে না। থাকেন আশেপাশে থাকেন, ভয় কিন্তু পাওয়া যাবে না। ভয় পাওয়ার লোকও না তো এটা। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটি সংগ্রাম হবে হলো দিন কায়েমের সংগ্রাম, ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে এই জন্য নয়। 3 বছরের শিশু ধর্ষিত হয় কেন, ঠিক কিনা? এই জন্য চরম নৈতিক অবক্ষয়। এই নৈতিক অবক্ষয় থেকে বাঁচার জন্য একমাত্র সিলেবাস চালু করতে হবে, প্রত্যেক শিক্ষাঙ্গনে কোরআনের সিলেবাস। জাতি ভালো হয়ে যাবে। আবরারকে মরতে হলো কেন? কোরআন নাই, ঠিক কিনা? আজকে ইউনিভার্সিটির ছাত্রী ধর্ষিত হয় কেন? শুধু কোরআনের সিলেবাস না থাকার কারণে, ঠিক কিনা? বরঞ্চ সেই শিক্ষা না দিয়ে মাঝে মাঝে ভারত থেকে আমদানি হয় সুন্দরী সুন্দরী নায়ক নায়িকা, ঠিক কিনা? তারা এসে গান গায়। সোনু নিগম এক বদমাইশ, যে আজানের বিরুদ্ধে কথা বলেছিল, আর তাকে তোমরা টাকা দাও যারা তার সবগুলো বেঈমান ছাড়া কিছু হতে পারে না। লক্ষ সোনু নিগম একদিকে, মশিউর ভাই একদিকে। আল্লাহর কাছে মশিউরের দাম অনেক বেশি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা গান গাবো কার? আসতে বলবেন না, গান গাবো কার? এই পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো আজানের সুর। এই পৃথিবীতে শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর। আর সোনু নিগম কয় ফজরের আজান শুনলে আমার বিরক্ত লাগে। ওকে তারাই দাওয়াত দিছে যারা এই দেশে শামসুর রহমানদের যারা মুরিদ, ঠিক কিনা? আরেকজন কবি ছিল, ওটাই তো না? একজন কবি আছে না, মারা গেছে? হুমায়ুন না, হনুমান না, শামসুর রহমানই হল। কবির চৌধুরী, এরকম কিছু নরাধম আছে না নাই বলেন? আমি নাম ধরেই বলবো, কারণ আল্লাহ নাম ধরে কোরআনে গালি দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, নাম আছে না নাই? আবু লাহাবের নাম আছে না নাই? ফিরআউনের নাম আছে না নাই? হামানের নাম আছে না নাই? আজকে দেশের সুনাম নষ্ট করছে এরা, ঠিক কিনা? এদেশের স্বাধীনতার ভিত্তি রচনা হয়েছে ইমানের মধ্য দিয়া। ইমানের চেতনা লালন করে বঙ্গবন্ধুর শেষ ভাষণের শেষ অংশ ছিল দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? সে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবা তাদের আমরা জিব্বা কেটে ছিড়ব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,
সম্মানিত ভাইয়েরা, যে জমিনে আল্লাহ পাক দ্বীনকে বিজয়ী হিসেবে দেখতে চান, সেই জমিনে শহীদের রক্ত ঝরার দরকার আছে না নাই? রক্ত ঝরা কি শুরু হয়েছে? এই জমিনটা উর্বর হচ্ছে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমাদের জেগে ওঠার দরকার আছে না নাই? জাগ্রত কবি মরহুম মকবুর ডক্টর আল্লামা ইকবালের নাম শুনেছেন তো? তার কবিতাকে লালন করেছিলেন এদেশের তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র। কে বলেন কে? তার নাম নেওয়া নাকি জায়েজ নাই? তার নামও নাকি নেওয়া যাবে না? আমি আলেম, সব আলেমদের আমি সম্মান করি। সৈয়দ আহমদ কি বলে, শাহ আহমদ শফি হাফিজাহুল্লাহ, আমি তার চেহারার দিকে তাকালে মনে হয় যেন তাকওয়ার গন্ধ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি যখন মামুনুল হক অর্থাৎ শাইখুল হাদিসের প্রতিচ্ছবি মামুনুল হকের বক্তৃতা যখন শুনি, তখন মনে হয় এখনই যুদ্ধ যেন লেগে গেল, ঠিক কিনা? আমি যখন আল্লামা সাঈদীর কণ্ঠের আলোচনা শুনি, তখন যেন মনে হয় কোরআনের বাস্তব রূপ সমাজে চালু হয়ে গেছে, ঠিক কিনা? বসুন, আমি তো দাঁড়াতে বলিনি, বসুন বসুন। আল্লাহ তুমি সবার চেতনাকে কবুল করো, জোরে বলি আমিন। আমাদের ভিতরে চাপা কষ্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশের প্রতি শকুন নজর দিয়েছে। শকুন কি নজর দিয়েছে? এই দেশের 55,000 বর্গমাইলের একটা ইঞ্চি কাউকে দখল হতে দেব না। প্রতি ইঞ্চি মাটির দাম আছে না নাই? ওরা চায় আমার দেশের সঙ্গে কিছু কিছু প্রতিবেশী রাষ্ট্র আছে, কিছু কিছু দেশ আছে, ব্যবহার করা হলো কেমন? ওই গ্রামের এই বসুন, কিছু না, কাউকে যেতে দিচ্ছে না, বসুন। বলি আলহামদুলিল্লাহ। আন্দোলন শুরু হয়ে গেছে, কেউ ওঠা যাবে না। এই আন্দোলন শুরু হয়েছে এই জায়গায়, সবাই বসুন। বলি আলহামদুলিল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি হকের পক্ষে কথা বলতে এসেছি। বিএনপি আমার শত্রু না, জাতীয় পার্টি আমার শত্রু না, জামাত ইসলামী আমার শত্রু না। যারা মুশরিক, যারা মুনাফিক, যারা কাফের, তারা আমার শত্রু। কথা বোঝা যায়? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, জুলুম আছে যেখানে, এক নম্বর সাবজেক্ট হচ্ছে কি নিয়া? মনে থাকবে? আজকে জুলুম কি বুঝাইয়া দেই। বসেন সবাই। কষ্ট হচ্ছে আপনাদের? বাসার ভাই আমার ওয়াজের লাইন বের করে দিয়ে গেছে, আমি এখন গোল দেব। কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। দুশ্মনদের অস্ত্র দেখে কি আমরা ভয় পাই? কেউ কি ভয় পাই? আমরা তো তারাই। আল্লামা ইকবাল বলছেন, কশ্তিয়ে হক কা জমানে মে সাহারা তু হ্যায়, আসরে নওরত হ্যায় ধন্ধলা সা সিতারা তু হ্যায়। সত্য তরির মাঝি তুমি, চিরুর্মি মুখর সমুদ্রের, নতুন যুগের জুলমাত রাতে ধ্রুব তারা তুমি মহাবিশ্বে। তোমাকে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। তোমাকে সামনের দিকে কদম ফেলতে হবে, আর দোয়া চাইতে হবে কার কাছে? সেই দোয়া করতে হবে, রব্বানা আফরিগ আলাইনা সাদরাও ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য কবি আল্লামা ইকবাল উদ্বুদ্ধ করে সাহস জন্মিয়ে এক জায়গায় বলছেন, কেউ হারাসা হ্যায়
सुहैले फरसदा से नूर हक बुझ न सकेगा नफासे अदा से दुश्मनদের যুদ্ধ আসুক না রণহংকারে সত্যের নূর নিভিতে পারে না শত্রু সেনার ফুৎকারে সাহায্য করবেন কে আসতে বলবেন কে সাহায্যের একমাত্র জায়গা কার আমেরিকা বাঁচাবে জার্মান বাঁচাবে রাশিয়া বাঁচাবে ভারত বাঁচাবে বাঁচাবেন কে হিংসা ছেড়ে দিতে হবে আমরা তো সেই মুসলমান तुम हो अब्स में गज़बनत ओ अब्स में रहीम तुम खता करवा खता बे ओ खता पशवा करीम चाहते सब है के हो औज़े सुरह पे मुकीम पहले वैसा कोई पैदा कुकार कल्ब सलीम তোমরা এখন হিংসা কাতর তাদের ছিল উদার মন ঢাকিত তারা এও রায়ে তোমরা করেছ অন্বেষণ সুরাইয়ার সময় ঊর্ধ্বে ওঠার দেখেছ স্বপন সুরঙ্গিন তার আগে করো দিল প্রস্তুত হও মুসলিম হও মুমিন হিংসা ছেড়ে দাও অহংকার ছেড়ে দাও সব ছেড়ে দিল সাফ করে হয়ে যাও মুমিন কার কথা আসতে বলবেন না কার কথা ঠিক আছে কোনো সমস্যা নাই ডোন্ট ওয়ারি কোনো চিন্তা নাই সাহায্য করার জন্য কে আছেন আসতে বলবেন না কে আছেন আমার প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর তার একটা আয়োজনের ব্যবস্থা করেছেন বলি আলহামদুলিল্লাহ তারা এই মাহফিল অনুমোদন দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ চেয়ারম্যান মহোদয় কোথায় উনি আসেন নাই ব্যস্ত আছেন আমরা তার জন্য দোয়া করি দোয়ার জন্য বলা হয়েছে হুজুর আপনারা তাদের জন্য দোয়া করে দিবেন দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের জন্য কবুল করো জোরে বলি আমিন চেয়ারম্যানের জন্য দোয়া করি আল্লাহ তুমি চেয়ারম্যান কোমরের মতো কবুল করো আর আমার মুরব্বিকে আমির হামজার মতো কবুল করে নাও কষ্ট হচ্ছে আপনাদের আমরা চালাবো সবাই থাকবো না ভাগবো সবাই থাকতে রাজি আছি তো জোরে বলি ইনশাআল্লাহ আমরা সুদের পক্ষে না যাকাতের পক্ষে যারা উঠবেন ভাববো তারা সুদের পক্ষে ওঠে কে দেখেন তো সুদের পক্ষে না যাকাতের পক্ষে সুদের ওয়াজ হচ্ছে এখন উঠলে কিন্তু ভাবতে হবে ও সুদখোর বসেন সবাই বসেন বসেন খুব সুন্দর আপনারা সর্বাঙ্গে ঘা সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা কত যে প্রবলেম এই দেশে আছে আছে না নাই জিকির করতে করতে পায়জামা নাই আছে না নাই জিকির করতে করতে লাভ মেরে আম গাছে ওঠে জাম গাছে ওঠে ভুল করে বড়ই গাছে ওঠে না বড়ই গাছে কাটা আছে হুঁশ ঠিকই আছে তোমরা এই ভণ্ড জিকির ছাড়ো ফতুয়া দিও না ঠিক কি না আবার বলে জনপ্রিয়তা কাকে বলে মাঠে নাম এগুলো হিংসার যন্ত্রণা ছাড়া কিছু হতে পারে না এগুলো আলেমদের মুখের ভাষা হতে পারে না আশ্চর্য কথা এটা কেমন কথা আমরা ছোটদেরকে ধিক্কার দেব না ভালোবাসবো একটা ইয়াং ছেলে ইয়াং এখনো তার পড়াশোনা শেষ হয়নি আমাদের রত্ন এটাই দেশের রত্ন মানুষ গড়ার কারিগর আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ 2 ঘন্টা ওয়াজ করেন এই জায়গায় এত সস্তা না এই হাজারো কথার মধ্যে 2-1টা স্লিপ অফ টাং তো হতেই পারে ঠিক কি না তিল কি তাল বানাও হ্যাঁ তিল কি তাল বানাও ছোটকে বড় করো বরঞ্চ আমার ভাইয়ের কোন ত্রুটি পেলে পরে তুমি তাকে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করো ঠিক কি না এইখানে ওয়াজ করে খেয়ে কাম সারছে জোরে বলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যারিস্টার নুরুদ্দিন একটি ইতিহাস আলহামদুলিল্লাহ বলেন এই বিশাল বড় প্রতিষ্ঠান আমি আজ থেকে 6 বছর আগে এসেছি এই মাহফিলের প্রথম রূপ আল্লাহ অধমকে দিয়ে শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই রূপ শুরু হয়েছে আজ থেকে অর্ধ যুগ আগে 6 বছর আগে
আমি এসেছিলাম আরো ছোট একটা জায়গায়, ছোট থেকে সিন্ধু বিন্দু থেকে আজকে সিন্ধু রূপ নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, ব্যারিস্টার নুরুদ্দিন তিনি আজ পর্যন্ত এই মাহফিলে আসতে পারেননি, থাকতে পারেন না, বাইরে থাকেন, কিন্তু তার মনটা পড়ে থাকে লন্ডনে নয়, মন পড়ে থাকে এই মুসাপুরে। আলহামদুলিল্লাহ, তুমি তার এই বিশাল বর্ণাঢ্য খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমিন। জোরে বলি আমি। আমিন। তার বাবা বিদেশের মাটিতেই অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে খুন করা হয়েছিল। আল্লাহ তুমি তার মৌতকে শহীদ মৌত হিসেবে কবুল করে নাও। জোরে বলি আমি, আরো জোরে আমি। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না সুদ কেউ খাবো? না সুদ কেউ দেব? না হ্যাঁ, আসতে কোন কেন দেব? না সুদ খাবো? না। সুদ চাই না যাকাত চাই? যাকাত চালু করবে কে? যাকাত চালু করবে কে? সরকার। তাহলে সরকারের দায়িত্ব আছে না নাই? তাহলে আমাদের শোনার দায়িত্ব, আর পালন করবে কে? সরকার। গভর্নমেন্টের 4টা কাজ, কয়টা কাজ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছি, তুমি 4টি কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব তাদের জন্য 4টা কাজ। 1 নম্বরে তারা কি করবে? নিজেও নামাজ পড়বে, পরিবারকেও নামাজ পড়াবে, এবং গোটা রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককে নামাজের জন্য আহ্বান জানাবে, নামাজ তারা কায়েম করবে। ডিসির পিছনে এসপি নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বেন, প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এমপিদের পিছনে মন্ত্রীদের পিছনে সচিবরা নামাজ পড়বে। এইরকম করে করে প্রত্যেকটি জায়গায় যখন নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে, আল্লাহর ওয়াদা, সেই জায়গায় আমি আল্লাহ জান্নাতের পরিবেশ পয়দা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। নামাজ মানুষকে বিশৃঙ্খল শেখায় না, শৃঙ্খল শেখায়। শৃঙ্খল শিক্ষা। নামাজ মানুষকে বেহায়া শেখায় না, শালীন শেখায়। শালীন শেখে। নামাজ নাই, বেহাপনা বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? নামাজ চালু হলে বেহাপনা বন্ধ হয়ে যাবে। নামাজটা আজকে সমাজে প্রতিষ্ঠিত নেই, নামাজটা শুধু আদায় হয়। নামাজ আদায়ে জেনা ব্যভিচার বন্ধ হবে না, নামাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। শুধু আমরা নামাজ আদায় করতে চাই না, কায়েমের জন্য সংগ্রাম করতে চাই। কায়েমের জন্য সংগ্রাম করতে হবে আমার বন্ধুগণ। নাম্বার 2 হলো যাকাতকে যারা চালু করবে তারা চালু করবে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। অশ্লীল সিনেমা নাটককে বন্ধ করে দিয়ে সে জায়গায় সুস্থ বিনোদন উপহার দিবে, যা দেখলে ইমানটা তরুতাজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা অশ্লীল কোন সিনেমা নাটকের দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ভারতীয় ফিল্ম আমরা দেখব না। অ্যাটম বোম যত ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতিকর হলো ভারতের বম্বের এই বলিউডটা, ঠিক কি না? শেষ করে দিল। এই কয়েকটা খান আছে, এরা মুসলিম নামের কলঙ্ক, ঠিক কি না? একটা আছে সালমান খান, আসছিল না? আসছিল। এ পর্যন্ত আর বিয়ের বয়স হয় নাই। বয়স হয়ে গেছে প্রায় 50 পার হয়ে গেছে, বিয়ের বয়স হয় নাই। আছে না নাই? এরা আমাদের কোনোদিন মডেল হতে পারে না, এরা আমাদের কখনো প্রিয় ব্যক্তি হতে পারে না। আমার প্রিয় ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জুলুম কি আমরা 3টা ক্যাটাগরি শুনেছি। কুফরের নীতি গ্রহণ না করা, মুনাফিকি করা, শিরিক করা, আরেকটা হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কাজ। কিসের কাজ? জুলুমের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করা জুলুমের কাজ। খুব
কমন আয়াত, খুব সহজ আয়াত, যার ঠোঁটে আছে, যার মুখে আছে, সুন্দর করে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আমার দেওয়া, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না তারা জালিম। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। ইসলামের শত্রুকে বন্ধু বানানো জুলুমের কাজ। ইসলামের যারা শত্রু তারা আমাদের শত্রু হবে না বন্ধু হবে? ইসলামের শত্রু আমার বন্ধু হবে না শত্রু হবে? শত্রু হবে। কিন্তু আজকে বন্ধু বানানোর মতো কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের শত্রুকে বন্ধু বানানো যাবে না। এমনকি আমার দেশে বন্ধু তো আছেই, এমনকি ইসলামের শত্রু যারা তাদেরকে বউ বানায়, আছে না নাই বলেন? বিয়েও বানায়, আত্মীয় বানায় নেয়। স্বামী হিন্দু, বউ মুসলমান, বউ হিন্দু, স্বামী মুসলমান, আছে না নাই বলেন? এমন সম্পর্ক বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। এই সমস্ত অবৈধ সম্পর্ক যারা করবে তারা জুলুম করবে। তারা কি করবে? জুলুম করবে। এখন জুলুমের পরিচয়টা শুনলাম, এখন শুনি আমরা জালিম কারা। শুনতে রাজি? জালিম কারা? 8 শ্রেণীর লোক হলো জালিম, যাদের মধ্যে 8টা কাজ পাওয়া যাবে তারা হলো জালিম। কয়টা কাজ? 8টা কাজ। 1 নম্বর কাজ হলো কি? যারা আল্লাহর উপরে মিথ্যারোপ করবে তারা সবচেয়ে বড় জালিম। আল্লাহ নিজে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর উপরে যারা মিথ্যারোপ করে, আল্লাহর বিধানকে নিয়ে যারা হেয় প্রতিপন্ন করে ঠাট্টা বিদ্রুপ করার মতো লোক আছে না নাই? আছে। এরা হলো সবচেয়ে বড় জালিম। আল্লাহ বলছেন নাম্বার 2 হলো যারা আল্লাহর নিদর্শনাবলীকে যারা অস্বীকার করে তারাও বড় জালিম। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযাবা বিআয়াতিহি। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যারা সত্যকে মিথ্যা বলে তারাও জালিম। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযাবা বিল হাক্কি লাম্মা জাআহ। নাম্বার 4 হলো যারা কোরআনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় তারাও বড় জালিম। যারা মুখ ফিরিয়ে নেবে কোরআনের উপদেশ থেকে, যারা মুখ ফিরায় নেয়, যারা কোরআনটা শোনে না। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ। কোরআন তো শুনেই না, আবার কোরআন শুনতেও দেয় না। এরকম আছে না নাই? কোরআনের ভাষায় এরা কি? আরো জোরে, কোরআনের ভাষায় এরা কি? আরেকটি হলো যারা মিথ্যা নবুয়ত দাবি করে এরাও জালিম। নবুয়তের দাবিদারের মুরিদ কিছু আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কাদিয়ানি আছে, আছে, আছে। তারা কি মুসলমান নাকি? তারা কি মুসলমান? কাফের তো অবশ্যই। এখানে আল্লাহ পাক পৃথক করে বলছেন এরা জালিম। এরা কি? জালিম। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন ওয়া মান ক্বালা সাউযিলা মিছলা মা আনজালাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক প্রকার ব্যক্তিরা জালিম, যারা মানুষকে পথভ্রষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি
كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো যারা সাক্ষ্য গোপন করে, যারা সাক্ষ্যকে গোপন করে ফেলে, এমন সাক্ষ্য গোপনকারী লোক বাংলার জমিনেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসেন দোয়া করে দিই। আর কি করবো, এই তো লোকজন তো খুব কষ্ট পাচ্ছে মনে হয়। হ্যাঁ, দোয়া করে দেব। এই যে দু একজন করে ওঠে, অনেক রাত হয়েছে। হ্যাঁ, ও হাজত হাজত, নিম্নচাপ, ঠিক আছে নিম্ন চাপে যান, কিন্তু ঊর্ধ্ব চাপে কেউ যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। বিড়ি খাওয়া চাপও কিন্তু কম না। বিড়ি খাওয়া মুসলমান আমার দেশে কম না বেশি? এটা কোন নবীর সুন্নাত? হ্যাঁ, আমরা কেউ উঠবো না, জোরে বলি ইনশাআল্লাহ। যারা সাক্ষ্য গোপনকারী তারাও জালিম। কে বলছেন? এই দেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দিয়েই তো আজকে রাতকে দিন করা হচ্ছে, দিনকে রাত করা হচ্ছে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ কারণ হলো যারা মসজিদে প্রবেশে বাধা সৃষ্টি করে। মসজিদে ঢুকতে নিয়েও মসজিদ দখল করা কিছু বেনামাজি সভাপতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশের 4 লক্ষ মসজিদের ম্যাক্সিমাম কমিটির সভাপতি এখন যারা হয়েছে তারা অধিকাংশ নামাজি না বেনামাজি? বেনামাজি। ওরা বলে আমরা মসজিদ দখল করব, মসজিদ কমিটি তারা নিয়ন্ত্রণ করে। আবার শুক্রবারে খতিবের সামনে গিয়ে আস্তে করে বসে 7 দিন নামাজ পড়ে না। একদিন খতিবের সামনে গিয়ে বলে হুজুর ওয়াজ ঠিক মতো করেন, মামলা কিন্তু রেডি আছে। এরকম আছে না নাই বলেন তো? এরকম স্বৈরাচারী কিছু সভাপতি আছে না নাই? এরাও জালিম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। বাপ মার সঙ্গে যারা নাফরমানি করে এরাও কিন্তু জালিম। বাপ মার সঙ্গে নাফরমানি করে এমন বান্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, আমি 1 নাম্বার বলেছি যারা হককে নষ্ট করবে, সবচেয়ে বড় জুলুমের কাজ এটা। আল্লাহর হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। পিতামাতা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আজকে পিতামাতার সবচেয়ে সমাজ অবহেলিত। পিতামাতাকে দাম দিতে চায় না, পিতামাতাকে সম্মান করতে চায় না। একটা প্রশ্ন আপনাদের করব, বউ বড় না মা বড়? আসতে বলবেন না, বউ বড় না মা বড়? কিন্তু আজকে কে বড়? বউ। দেখেন না কি জোরে বলে, কিন্তু বিয়ে কিন্তু করেই নাই। দেখেন যে বলতেছে বউ খুঁজে পাওয়া যাবে, কিন্তু মা কি আর দুনিয়াতে আর একটা খুঁজে পাওয়া যাবে? আর একটা মা খুঁজে পাওয়া যাবে? যাবে না। মাকে সম্মান করতে হবে, মাকে অনার করতে হবে। সেদিন গাজীপুরে মাহফিল ছিল আমার, এক বৃদ্ধাশ্রম সামনে পেলাম, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এক মাকে দেখতে পেলাম, বৃদ্ধা মা। বললাম মা আপনার ছেলে মেয়ে কয়জন? বলতেছে আমার 3টা ছেলে 2টা মেয়ে। 2টা মেয়েকে বিয়ে দিয়েছে। 3টা ছেলে কি করে? কেরা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় শিক্ষিত হয়েছে। আপনি এখানে কেন? আমাকে দেখার টাইম নাই। যে শিক্ষার মধ্য দিয়ে মাকে দেখার টাইম নাই, ওই শিক্ষার 4 পয়সা দাম আল্লাহর দরবারে নাই। ঠিক কিনা? সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। সবাই রাজি আছেন? চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দিবেন, ইদ্রিসি আলিম মাদ্রাসায় চোখ বন্ধ করে দিয়ে দিবেন। সন্তান আলেম হবে, দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া আপনি কবরে শুয়ে শুয়ে বসে বসে পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো কাজ করে যাব আমরা। পাহাড়িয়া গর্তে আমার নবীজি, শেষ করে দেব? আচ্ছা, অনেক রাত হয়েছে। জি, সম্মানিত ভাইয়েরা, আমরা সময় ক্ষেপণ করব না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন বসে পড়ুন। আগামীকালকে সবাই আসবেন না? আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। গাছ থাকলে ফল পাওয়া যাবে,
ঠিক কিনা? গাছ কেটে ফেলার চাইতে থাকা ভালো, ঠিক কিনা? আমি ইঙ্গিত দিয়ে দিলাম আপনাদেরকে, গাছ থাকুক, মাহফিল থেকে যা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। জোরে বলি আমি। কালেকশনের জন্য উৎসাহিত করা দরকার, একটু মেহেরবানি করে। বিভিন্ন জায়গায় মাহফিলের ভলেন্টিয়াররা তারা চাদর নিয়ে দাঁড়িয়ে আছেন, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। যে যা পারবো আমরা সবাই মুক্ত হস্তে দিয়ে যাব। আসুন আমরা ছোট্ট একটি দোয়া করি, আল্লাহর কাছে চাবো। আমরা সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। সবাই বসুন, দোয়া করবেন না? একজন স্বেচ্ছাসেবক মাহফিল, স্বেচ্ছাসেবকের মা মারা গেছে। একজন স্বেচ্ছাসেবক এই মাহফিলের ভলেন্টিয়ার সাজু নাম, তার মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। সবাই বসুন, দোয়ার দরকার আছে না? বসুন, মেহেরবানি করে বসুন। আমরা এই বিশাল জনতা নিয়ে আমরা দোয়া করবো আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে চাবো, সবাই একটু বসে যাই। দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সবাই বসে পড়ুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা, সেই মাগরিব 5:30টার পর থেকে শুরু করে নিয়ে 11:30টা পর্যন্ত লম্বা সময় তোমার বান্দাগুলো বসে বসে কোরআনের আলোচনা শুনেছেন। আজকে এই শেষ সময়ে গভীর রাত, নিঝুম রাতে তোমার হাজার হাজার মুসলমান জনতাকে নিয়ে তোমার শাহী দরবারে শেষান্তে এসে তোমার দরবারে দুটি হাত ভিক্ষুকের মতো পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, দুটি হাত যখন তুলে রাখি, দুজনের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলো কি তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, আব্বা আম্মার জন্য দোয়া কেমন করে করতে হয় তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন আল্লাহর শেখানো দোয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, পাশের জেলা থেকে, চট্টগ্রাম থেকে, ফেনী থেকে, কুমিল্লা থেকে, অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন এই মাহফিল শোনার জন্য, এই কষ্ট করে আসাকে তুমি আল্লাহ জান্নাতের ওসিলা করে দিও। আল্লাহ তাআলা, আমার ডানে আমার বামে, আমার সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, আর যত মা বোন হাত তুলেছেন, আল্লাহ জানি না তোমার বান্দাদের মনের খবর তুমি আল্লাহ ভালো করে জানো। যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও, যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করো, ঋণওয়ালাকে ঋণগ্রস্তকে তুমি আল্লাহ ঋণ মুক্ত করে দাও, সমস্যাগ্রস্তকে সমস্যা মুক্ত করে দাও। আল্লাহ তাআলা, আমার বাম পাশের মুরব্বী এই মাহফিলটার জন্য অনেক মেহনত করেছেন। আল্লাহ তাআলা, মুরব্বীকে তুমি আল্লাহ কবুল করে নাও, মশির ভাইকে কবুল করে নাও। এই মাহফিলে
ইন্তেজাম কমিটি, ইন্তেজামে কমিটিতে যারা আছেন সবাইকে তুমি আল্লাহ সবার খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা চেয়ারম্যান শাহিন চৌধুরীর জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দিরা দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছে আল্লাহ, এত বড় মাহফিলে তোমার বান্দাগুলো হাত তুলেছে, এর মধ্যে কি একটা হাত, একটা বান্দার হাত তুমি আল্লাহ কবুল করবে না? আল্লাহ তাআলা শিয়াতের সঙ্গে আমাদের হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নিও। ও আল্লাহ, এই একটা সুন্দর সুন্দর একটি বাগান, শিক্ষার বাগান গড়ে তোলা হয়েছে। ইদ্রিসে মাদ্রাসাকে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও, কমিটিকে কবুল করে নাও, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। ও আল্লাহ, এই মঞ্চে যখনই বসি একজন পাখির কথা মনে হয়ে যায়, তিনি হচ্ছেন এই বাংলার জমিনের কোরআনের জীবন্ত পাখি। আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে সেই পাখিকে খাঁচা মুক্ত হয়ে মেহেরবানি করে মুক্ত আকাশে বাতাসে আবার কোরআনের গান গাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের কবরে নিও না। আল্লাহ তাআলা ব্যারিস্টার নুরউদ্দিন ভাগ্যবান মানুষের নাম তুমি তার খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কোন দিন বিদায় হব জানি না, যখন বিদায় ঘন্টা বাজবে রে, মালাকুল মউত আসবে মৃত্যুর চিঠি নিয়ে কবজ করে চলে যাবে। যান আমার লাশ নিথর দেহ পড়ে থাকবে, গোসল করায় দেবে, স্ত্রী ভয়ে সামনে আসবে না, সন্তান কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে রে, আমাকে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। এই শীতের ভিতরে, এই ঠান্ডার ভিতরে লেপ নাই, কাঁথা নাই, চাদর নাই, বালিশ নাই রে আল্লাহ, এই দেহটাকে কত যত্ন করেছি, কত তেল সাবান লাগিয়েছি, মরার সঙ্গে সঙ্গে সবকিছু বন্ধ হয়ে যাবে। এই দেহ কোন দিন ওই প্রকার খাদ্য হবে জানি না, শান্তির মুহূর্ত কোন দিন হাজির হবে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, হিসাবটা জটিল না করে আমাদের হিসাবকে তুমি আল্লাহ সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মওতের সময় সবার জবানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।